বহুদিন পর শপিং মলে একটা কুর্তি পছন্দ হলো। গায়ে ফেলে দেখছিলাম কেমন লাগছে। মেয়েরাই প্রচণ্ড বিরক্ত হয়ে বলল, উফ মা, তোমার এরকম কুর্তিতে মানায় নাকি? মোটা লাগছে। বরং তুমি আমার পছন্দ করা এই শর্ট ড্রেসটা দেখো তো কেমন মানাবে আমায়। অন্যমনস্কভাবে বললাম, ভালো। মেয়ে রেগে গিয়ে বলল, তুমি তো দেখছোই না। কুর্তিটা বেশ পছন্দ ছিল, মিষ্টি রং, ঢিলে ঢোলা। এতটাই কি খারাপ লাগতো আমায়? কলেজ লাইফে সবাই বলতো, তুই যা পড়িস তোকে বেশ মানায়, আর এখন এতটাই তফাৎ। চুপচাপ মেয়ের পছন্দ করা জামাটা নিয়ে বার হলাম, কিন্তু পছন্দ হয়নি আমার। সত্যি বলতে, কিন্তু এটা বললে পাছে মেয়ের খারাপ লাগতো তাই বলেনি। কিছু বললে হয়তো বলে বসতো, ওদের এসব আধুনিক জামা কাপড় পরার সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। একটা সময় ছিল ছিপছিপে মেয়ের মতো রোগা পাতলা চেহারা আমারও ছিল, সব ধরনের পোশাক পরতাম তখন। তারপর এক সময় মেয়ে হলো, পাতলা পেটে সন্তানের জায়গা দিতে গিয়ে তা প্রস্তুত হলো, ওজন বাড়লো, আর চেহারার আদল অনেকখানি বদলে গেল। ভেবেছিলাম যোগা করে ডায়েট করে ওজন কমাবো, কিন্তু সংসারের চাপে তা আর হয়ে ওঠেনি। নিজের দিকে তাকানোর সময় পাইনি। সন্তানকে ভালো করে মানুষ করতে গিয়ে আজ সে মেয়েই বলে, বন্ধুদের মাকে দেখেছো কত ফিট ও স্লিম। অথচ সব পরিবারের সাংসারিক পরিস্থিতি যে এক হয় না, তা বোঝেই না মেয়ে। মেয়ের সাথে আস্তে আস্তে হেঁটে গেল। মেয়ে বলেও, ও মা, একটু জোরেও তো হাঁটতে পারো। ওকে কি করে বোঝাই সিজারের পর কোমরের একটা যন্ত্রণা শুরু হয়েছিল, তা আজও ভুগিয়ে চলেছে আমায়। ভোর ভোর উঠে রান্না করে মেয়ের পছন্দের খাবার টেবিলে সাজিয়ে দেওয়ার পর সে যখন জেদ করে না খেয়ে উঠে যায়, আমারও চেঁচিয়ে বলতে ইচ্ছে করে, এই অসুস্থ শরীরে পরিশ্রম কি কোনো মূল্য নেই? কিন্তু বলতে পারি না। মেয়েকে অনুরোধ করি, খেয়ে জামা, না হলে খালি পেটে মেয়ে আবার অসুস্থ হয়ে পড়ে। আসলে মা হওয়ার পর জীবনে অনেক কিছু বদলে যায়, বিসর্জন দিতে হয় অনেক শখ, আহ্লাদ, স্বপ্ন, যা ছেলে মেয়ের একটু ভেবে দেখলে বুঝতে পারবে। কিন্তু তাদের এত সময় নেই। মায়েদের অনেক ত্যাগের বিনিময়ে আমরা ভালো আছি, এটুকু মনে রাখা আমাদের কর্তব্য। আর যাদের জন্য আমরা ভালো আছি, তাদের ভালো রাখার শখ পূরণের দায়িত্ব আমাদের ভুলে গেলে চলবে না।